ভয় নাই, ছাড়ি নাই, আমরা আছি রক্ষাবাই। আজকের এই মিলাদ আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল খায়ের খাজা ভাই, উপস্থিত সিদ্দিকগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব মনির হোসেন, উপস্থিত সিদ্দিকগঞ্জ থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মেহেদী হাসান সানি, মোহাম্মদ জনি ইসলাম, রাসেল সহ যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল 2012 সনে যখন আমরা প্রথম মহানগর কমিটি নিয়ে আসি, তখন নারায়ণগঞ্জে আন্দোলন করার জন্য যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অনেক দলই ছিল, কিন্তু কেউ সাহস পায়নি। ওই শাইম উসমানের ভয়ে মাঠে নামতে কেউ সাহস পায়নি। কিন্তু আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জ মহানগর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওই সময় থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলাম। বর্তমানেও আমরা সক্রিয় আছি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এই সংগঠন তার নিজ হাতে গড়া। এই সংগঠনের আমরা প্রতিনিধিত্ব করছি। আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই যে এই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল 2012 সনের আগে অনেকেই চিনত না, কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই সংগঠনটা ছিল। এই সংগঠনটা আমরা সাবেক কিছু ছাত্র নেতা নিয়ে গঠন করেছিলাম। বর্তমানে আমরা সাবেক সেই ছাত্র নেতাদের নিয়ে এই সংগঠন আমরা দেই, যে কোনো জায়গায় আমরা এই সংগঠন দিই, সাবেক ছাত্র দল নেতাদেরকে প্রাধান্য দিই। সেটা সিদ্দিকগঞ্জে থানাও করা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু কিছু লোক এই মৎস্যজীবী দলের পিছনে অন্য অঙ্গ সংগঠনের, আমাদের দলের এই বিএনপির অঙ্গ সংগঠনের কিছু কিছু নেতা এই সংগঠনের নামে অপপ্রচার চালায়। আমি তাদেরকে বলতে চাই, দেখুন ভাইরা, আসলে মৎস্যজীবী দল এটা কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করে দিয়েছিলেন। এখনো এই দল আছে, ভবিষ্যতে এই দল থাকবে, এবং এই দলের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।